তবে হাদিস শরীফে আছে মহিলারা মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়লে মহিলাদের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। পুরুষরা মসজিদে এসে নামাজ পড়লে সওয়াব বেশি পুরুষের জন্য, আর মহিলারা ঘরে পড়লে সওয়াব বেশি। ওই পরিশ্রম করার দায় থেকে মহিলাদেরকে আল্লাহ রসুল মুক্তি দিয়েছেন। ঘর থেকে বের হয়ে পুরুষরা মসজিদে আসবে, পরিশ্রম করবে, কিন্তু মহিলাদের এই পরিশ্রম করার দরকার নাই। ঘরে বসে তারা নামাজ পড়বে, পুরুষরা মসজিদে গিয়ে যে স্বভাব পাবে মহিলারা ঘরে পড়লে তার সমান স্বভাব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বভাব পাওয়ার ক্ষেত্রে সম অধিকার, কিন্তু অনুমতি ছিল মসজিদে আসার। রাসূলুল্লাহর জামানায়ও ছিল, আবু বকর সিদ্দিকের জামানায়ও ছিল, হযরত ওমর ফারুকের জামানায়ও মহিলাদের মসজিদে আসার অনুমতি ছিল। হযরত ওমর ফারুকের শেষ জামানায় দিকেই হযরত ফারুক আজম মহিলাদেরকে মসজিদে আসা নিষিদ্ধ করে দিলেন, কারণ ফিতনা শুরু হয়েছে। দুষ্ট প্রকৃতির মানুষ বের হয়ে গেছে, মসজিদে আসার পথে কেউ কেউ মহিলাদেরকে উত্ত্যক্ত করছে, মসজিদে এসে মহিলাদের সাথে খারাপ আচরণ করছে। এগুলি লক্ষ্য করেই হযরত ফারুক আজম মহিলাদের জন্য মসজিদে আসা নিষিদ্ধ করে দিলেন।